দেশে এই প্রথম জাতীয়ভাবে একেবারে স্বীকৃত জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 শুরু হচ্ছে এবং এটা এখন থেকে প্রতি বছর জাতীয় পর্যায়ে হবে। তার মানে একেবারে প্রশাসন সরকারের সরাসরি সম্পৃক্ততায় সারা দেশে একযোগে হচ্ছে এবং এখনো শুরু হয়ে গেছে গতকাল থেকে। এটা এই কারণে আমরা করছি, যেমন প্রতি বছর আমরা একটা হয়তো প্রতিপাদ্য রাখবো, এবার আমরা রেখেছি দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি। এবং এটা প্রথম হিসেবে এই জন্য রেখেছে যে আমাদের মূল সম্পদটা কিন্তু দেশীয় জাতের মধ্যে আছে এবং দেশীয় জাতের যে এত বৈচিত্র্য আছে আমাদের এখানে, শুধু গরুতে না, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি সব কিছুতে। এবং এর সাথে সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা জড়িত। তার মানে এটা শুধু খাদ্য না, এটার সাথে জীবন জীবিকা জড়িত এবং সার্বিকভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত। আমরা এর মাধ্যমে কিছু চিহ্নিত করার চেষ্টা করব যে কোথায় ঘাটতিগুলো রয়ে গেছে, কোথায় আমাদেরকে ইনভেস্ট করতে হবে, সরকারের নজর দিতে হবে। আমাদের অনেকগুলো নীতি নির্ধারণী ব্যাপার আছে, যেমন আমরা এখনো মাংস উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছি। আমরা কোরবানিতে এখন আমাদের কোনো আমদানি করতে হয় না। ডিম আমাদের ক্রমশ বাড়ছে। আমাদের একই সাথে পোলট্রি সেক্টর, ইন্ডাস্ট্রি সেক্টরেও কিন্তু ভালোই অগ্রগতি হচ্ছে। প্রাইভেট সেক্টরেও যথেষ্ট আগ্রহ নিচ্ছে। তো ফলে আমরা যদি এটা জাতীয় পর্যায়ে প্রতি বছর করতে থাকি, তাহলে এই আগ্রহটা একটা হলো প্রান্তিক পর্যায়ে যেমন বাড়বে, তেমনি যারা ইনভেস্ট করেন, যারা প্রাইভেট সেক্টরে আছেন, কারণ অর্থনীতিতে তাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সেটাও করতে পারবো আর কি। তো সেদিক থেকে আমরা খুব আশাবাদী, কারণ এবার আপনারা খেয়াল করবেন যে এই মেলাতে এবং পুরো অংশগ্রহণে সবার খুবই স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণ আছে।